ভগবদ্গীতা এক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে চিরন্তন জ্ঞানের ব্যাখ্যা। আজকের যুগে যেখানে বিজ্ঞানী শেষ কথা, সেখানে অনেকেই ভাবেন আধ্যাত্মিকতা বা ধর্মগ্রন্থগুলো কেবলমাত্র বিশ্বাস নির্ভর। কিন্তু ভগবদ্গীতা এই ধারণাকে ভেঙে দেয়। এটি কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এটি এক মানসিক নির্দেশিকা, এক জীবন দর্শনের পথ নির্দেশ, এবং সবচেয়ে চমকপ্রদভাবে এর মধ্যে লুকিয়ে আছে বহু বৈজ্ঞানিক সত্যের ইঙ্গিত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গীতার উপদেশসমূহ আধুনিক মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স, কোয়ান্টাম ফিজিক্স ও জিনগত বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ। এক, চেতনা ও দেহ, মন ও পদার্থের বিজ্ঞান। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ ব্যাখ্যা করেছেন আত্মা এবং শরীরের পার্থক্য। আজকের বিজ্ঞান এখনো পুরোপুরি চেতনা ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু নিউরোসায়েন্স এখন বিশ্বাস করে চেতনা শুধু মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়া নয়, এটি হতে পারে এক গভীর শক্তি। গীতা ভার্স 2.20-তে বলা হয়েছে, আত্মা জন্মায় না, মরেও না, এটা চিরন্তন, অবিনাশী। এই চিরন্তন চেতনা একরকম কোয়ান্টাম শক্তির মতো, যা ধ্বংস হয় না, কেবল রূপান্তরিত হয়। অনেক বিজ্ঞানী এটিকে চেতনার আধার হিসাবেও দেখছেন। দুই, কর্ম ও কারণ প্রভাব। পদার্থবিজ্ঞানের সমতা। ভগবদ্গীতার কর্মতত্ত্ব যে প্রতিটি কাজেরই ফল আছে, এই ধারণা বিজ্ঞানের কারণ প্রভাব নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গীতা ভার্স 4.17-এ বলা হয়েছে, কর্ম অত্যন্ত জটিল, তাই বুঝে করতে হবে কি কর্ম, কি অকর্ম, কি বিকর্ম। আজকের এপিজেনেটিক্স বলছে আমাদের চিন্তা ও আচরণ কেবল আমাদের উপরই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জিনেও প্রভাব ফেলতে পারে। এটাই কর্মফল বিজ্ঞানের ভাষায়। তিন, অনাসক্তি ও মানসিক স্বাস্থ্য, ছেড়ে দেওয়ার মনোবিজ্ঞান। ভগবদ্গীতার অন্যতম প্রধান শিক্ষা হলো ফল ছাড়াই কর্তব্য করা। কৃষ্ণ বলেন, নিজের দায়িত্ব পালন করো, কিন্তু ফলের আশা করো না। গীতা ভার্স 2.47-এ বলা হয়েছে, কর্ম করবার অধিকার তোর আছে, কিন্তু ফল ভোগের অধিকার নেই। আজকের মনোবিজ্ঞানে, বিশেষ করে সিবিটি এবং মাইন্ডফুলনেস চর্চায় এই ধারণাটি বারবার ফিরে আসে। বর্তমানে থাকো, ভবিষ্যতের দুশ্চিন্তা ছেড়ে দাও। চার, ধ্যান ও মস্তিষ্ক। নিউরোসায়েন্স যা বলছে, গীতায় ধ্যান বা ধ্যানযোগের কথা বিস্তারে বলা হয়েছে, যা মানসিক স্থিরতা আনে। গীতা ভার্স 6.19-এ বলা হয়েছে, যেমন বাতাসহীন স্থানে একটি প্রদীপ নড়াচড়া করে না, ধ্যানস্থ যোগীর মনও তেমনি স্থির থাকে। আজকের ফাংশনাল MRI স্ক্যান দেখায় ধ্যান মস্তিষ্কের গঠন পরিবর্তন করে, ভয়ের কেন্দ্র ছোট হয় আর মনোযোগের কেন্দ্র শক্তিশালী হয়। যা গীতা বলেছে 1000 বছর আগে, বিজ্ঞান তা আজ প্রমাণ করছে। পাঁচ, একত্বের দর্শন। আধুনিক জগৎ বিজ্ঞানের সাথে মিল। ভগবদ্গীতা সবকিছুর মধ্যে ঈশ্বর তত্ত্ব বা একতার কথা বলে। সকল জীব একই চেতনার বহিঃপ্রকাশ। গীতা ভার্স 13.27-এ বলা হয়েছে, সেই দেখতে পারে যে প্রত্যেক প্রাণীতে সমভাবে বিরাজমান পরমেশ্বরকে দেখে। কসমোলজি বলে, সৃষ্টির শুরুতে একটি মহাবিস্ফোরণ থেকে সকল কিছু এসেছে এবং সমস্ত বস্তু একই মৌলিক কণায় গঠিত। গীতার এই একত্ববাদের দর্শন আজকের বিজ্ঞানের সঙ্গে অদ্ভুতভাবে সামঞ্জস্যপূর্ণ। শেষে বলা যায়, বিজ্ঞান ধীরে ধীরে বুঝতে পারছে ভগবদ্গীতা বিজ্ঞানের বিরোধিতা করে না, বরং অনেক ক্ষেত্রেই তা বিজ্ঞানকে অগ্রদর্শন দেয়। বিজ্ঞান যেখানে বাহ্যিক জগৎ নিয়ে কাজ করে, গীতা সেখানে অন্তর্জগতে প্রবেশ করে। গীতাকে যদি আমরা কেবল ধর্মগ্রন্থ না ভেবে বৈজ্ঞানিক, মানসিক ও আত্মিক দিক নির্দেশনা হিসাবে পড়ি, তবে এটি হয়ে ওঠে একটি গভীর জীবন দর্শনের সম্পদ। এই বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা জানতে দেখে নিন আমাদের ইউটিউব ভিডিও। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন
ও শেয়ার করতে ভুলবেন না। নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।